নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, সেগুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কালকে ইস্টবেঙ্গল এফসি ও কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচটি কালকে শেষ হয় 2-1 গোলে। কেরালা ব্লাস্টার এফসি তারা 2টো গোল করে এবং ইস্টবেঙ্গল এফসি তারা 1টা গোল করে। তো ইস্টবেঙ্গল এফসি প্রথম গোল করেছিল, তো তারা এগিয়ে থেকেও কালকে তারা 2 গোলে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি। তো সেই ম্যাচ শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের হেড কোচ তিনি প্রেস কনফারেন্সে যেটা জানিয়েছে সেটা হলো যে কালকের ম্যাচ শেষ হওয়ার পর তিনি যে মন্তব্যটি করেছেন সেটা হলো যে আজ আমরা 6জন নতুন ফুটবলারকে প্রথম দলে রেখেছিলাম। মরশুমের শুরুতে তাদের মধ্যে যে বোঝাপড়ার সমস্যা হচ্ছে তা বুঝতে পারছি, সময় লাগবে, সেই সময়টা দিতে হবে, তবে এই নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই। তো ইস্টবেঙ্গলের হেড কোচ তিনি কালকের ম্যাচ শেষ হওয়ার পর তিনি এই মন্তব্যটি করেছেন। ইস্টবেঙ্গলের হেড কোচ তিনি যে মন্তব্যটি করেছেন সেখান থেকে আমি মাত্র একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি। পয়েন্টটা হলো এটা যে তিনি বলেছেন যে সময় লাগবে। তো এখানে আমি একটাই কথা বলবো, এটাই যে তিনি যে বলছেন যে সময় লাগবে, আমি একটাই কথা বলছি, তিনি ডুরান্ড কাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই তিনি প্রি সিজন প্র্যাকটিস শুরু করেছেন। তো তিনি এতদিন ধরে প্র্যাকটিস করাচ্ছেন, তো তারপরও তিনি এখনও বলছেন সময় লাগবে। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, কথাটা হলো এটাই যে তোমরা যারা ইস্টবেঙ্গল সমর্থক আছো বা যারা ইস্টবেঙ্গলের খেলা দেখো, তারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছো যে ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারের মধ্যেই ফিটনেসের অভাব বুঝতে পারা যায়। তো যারা ইস্টবেঙ্গলের খেলা দেখো তারা এই জিনিসটা হয়তো লক্ষ্য করেছো, ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারের মধ্যে ফিটনেসের অভাব বুঝতে পারা যায়। তাহলে ইস্টবেঙ্গলের হেড কোচ তিনি এতদিন ধরে প্রি সিজনে প্র্যাকটিস করিয়েছেন, তারপরও প্লেয়ারদের মধ্যে ফিটনেসের অভাব, এতদিন প্র্যাকটিস করার পরও যদি এখনও প্লেয়ারদের মধ্যে ফিটনেসের অভাব বুঝতে পারা যায় তাহলে এটা গ্রহণযোগ্য নয়। দেখা যাক তিনি শেষমেশ ইস্টবেঙ্গলের জন্য আইএসএলে এই মরশুমে কী করতে পারেন। তো আশা করব তিনি ইস্টবেঙ্গলের জন্য ভালো কিছুই করবেন। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের কোচ কোয়াদ্রাতের সম্পর্কে প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ তিনি যে মন্তব্যটি করেছেন সেটাই তোমাদেরকে জানাবো। তিনি জানিয়েছেন যে সমর্থকদের সাথে কানেকশানটা মাঠে কোচিং করিয়ে করালে বেশি ভালো হয়। কোচ যা চেয়েছেন ম্যানেজমেন্ট তাই দিয়েছেন। প্রি সিজনের পরেও টিমের ফিটনেসের এই অবস্থা কেন? তো দেবজিৎ ঘোষ তিনি এটাই জানিয়েছেন। প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের মন্তব্য থেকে যেটা বুঝতে পারা গেল সেটা হলো যে তিনি ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাতকে কিছুটা হলেও তিনি প্রশ্নের মুখে ফেললেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের সপ্তম বিদেশি প্লেয়ার নুনো রিস তিনি গতকাল রাত্রেই কলকাতায় চলে এসেছেন। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ তিনি আজকে মোহনবাগানের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না, সেটা মোহনবাগানের হেড কোচ তিনি প্রেস কনফারেন্সে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে আলবার্তো রদ্রিগেজ তিনি মোহনবাগানের আজকের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। আজকে মোহনবাগানের নর্থ ইস্টের বিরুদ্ধে কেমন প্লেয়িং এক্সারসাইজ হতে পারে বা প্লেয়িং এক্সারসাইজ কারা প্রথম থেকে শুরু করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। গোলকিপার পজিশনে খেলবেন বিশাল কায়েত তিনি গোলকিপার পজিশনে খেলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায়, লেফট ব্যাক পজিশনে খেলবেন সুভাশিস বোস। দুই সেন্টার ব্যাকে থাকছেন, বাঁ দিক থেকে থাকছেন টম আলেড, ডান দিক থেকে থাকছেন দিবেন্দু বিশ্বাস। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে থাকছেন, বাঁ দিক থেকে থাকছেন আপুয়া, ডান দিক থেকে থাকছেন অভিষেক সূর্যবংশী। লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো, রাইট উইংয়ে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্টকে আজকে রাইট উইংয়ে খেলানো হতে পারে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন দিমিত্রি পেত্রাতস, স্ট্রাইকার হিসেবে খেলবেন জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তিনি আজকে স্ট্রাইকার হিসেবে প্রথম থেকে শুরু করতে পারেন। তো তিনি যদি শুরু না করেন, তিনি যদি সেকেন্ড হাফে শুরু করেন তাহলে প্রথম থেকে স্ট্রাইকার হিসেবে খেলবেন জেসন কামিংস। তো এই দুজনের মধ্যে কোনো একজন থাকবে, কিন্তু আজকে জেমি ম্যাকলারেনের অভিষেক হতে চলেছে। মোহনবাগানের এর আগের ম্যাচে জেমি ম্যাকলারেন তিনি স্কোয়াডে থাকলেও তাকে নামানো হয়নি। আজকের ম্যাচে হয়তো তিনি প্রথম থেকেই শুরু করবেন, নাহলে হয়তো সেকেন্ড হাফে তিনি নামবেন। কিন্তু এটা একদম ঠিক কথা, জেমি ম্যাকলারেনের আজকের এই ম্যাচে তার অভিষেক হতে চলেছে মোহনবাগানের জার্সি পরে। তো তোমাদেরকে যে প্লেয়িং এক্সারসাইজটা বললাম, তো এরকমই প্লেয়িং এক্সারসাইজ না হলেও হয়তো প্লেয়িং এক্সারসাইজ চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্লেয়ারগুলি আজকে প্রথম থেকে শুরু করবে এরকমই আপডেট বেরিয়ে আসছে।
তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।